স্বাধীন বাংলা ফুটবল দলকে রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতির বিষয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষায় বাফুফে জানিয়েছেন তাবিথ আউয়াল। বিজয় দিবস প্রীতি ফুটবল ম্যাচের পর জাতীয় দল প্রসঙ্গেও কথা বলেন ফেডারেশন সভাপতি। জানান, হামজা চৌধুরীর খেলার বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি। মহান বিজয় দিবসে প্রাক্তন ফুটবলারদের মিলন মেলা ছিল বাফুফের আর্টিফিশিয়াল টার্ফে। সভাপতি তাবিদ আউয়াল সহ বিশেষ দিনে উপস্থিত ছিলেন ফেডারেশনের অন্যান্য কর্তারাও। লাল ও সবুজ দলে ভাগ হয়ে খেলেন প্রীতি ম্যাচ। বিজয়ের দিনে উঠে আসে স্বাধীন বাংলা ফুটবল দলকে স্বীকৃতি দেওয়ার প্রসঙ্গ। বাফুফে এরই মধ্যে মন্ত্রণালয়ে আবেদন করেছে, এখন সিদ্ধান্তের অপেক্ষা। আমরা আশা করি সরকার যখন বিবেচনায় রাখবে আরও কাদেরকে স্বীকৃতি দিবে যুদ্ধ বা খেতাব দেওয়ার জন্য, তখন স্বাধীন বাংলা ফুটবল দল হিসাবে স্বীকৃতি পাবে। 2025-এ জাতীয় দলের মিশন এশিয়ান কাপ বাছাই। প্রায় সমশক্তির প্রতিপক্ষ পাওয়ায় প্রত্যাশাও বেশি। সমর্থকেরা নতুন বছরে হামজা চৌধুরীকে লাল সবুজ জার্সিতে দেখতে মুখিয়ে। সোশ্যাল মিডিয়ায় আছে নানা গুঞ্জন। বাফুফে সভাপতি গুঞ্জনে কান না দিয়ে ধৈর্য রাখতে বললেন। এই মুহূর্তে আমাদের কাছে কোনো আপডেট নাই, কোনো যা আমরা সামাজিক মাধ্যমে দেখছি সেগুলো কিন্তু অ্যাটলিস্ট আজকের জন্য সত্য নয়। 25শে মার্চ সবে আমাদের AFC কোয়ালিফায়ার প্রথম খেলা আওয়ে ইন্ডিয়াতে হবে। সেটার প্রস্তুতির জন্য ন্যাশনাল কমিটি অতি শিগগিরই কনভিন করবে। রাষ্ট্রীয় সফরে আসা পূর্ব তিমুরের প্রেসিডেন্টের সঙ্গে নারী ফুটবলের উন্নয়নের বিষয়ে আলোচনার কথা জানান বাফুফে সভাপতি। আমরা কথা বলেছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কীভাবে ইস্ট তিমুরের মহিলা ফুটবল ডেভেলপ করার জন্য আরও ভূমিকা রাখতে পারে। আর এছাড়া আমরা প্রমিস করেছিলাম যে আমরা আরও পিপল টু পিপল কন্ট্যাক্ট করব, প্লেয়ার টু প্লেয়ার কন্ট্যাক্ট করব, প্রীতি ম্যাচ করব, যেন দুই পক্ষই আমরা দলকে আরও শক্তিশালী করতে পারি। হেড কোচ কাবরেরার বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত হবে, জানান বাফুফে সভাপতি। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।